ইউটিউবে কিছুদিন ধরেই একটা চিকেন সালামি রেসিপি বারবার চোখের সামনে আসছিল। তো রেসিপিটা একটু ভিন্ন ছিল, আমরা যেভাবে সবসময় তৈরি করি সেই রেসিপি থেকে সম্পূর্ণই ভিন্ন। তো ভাবলাম আমিও এই রেসিপিটা ট্রাই করি। এই সালামি দিয়ে আমি আপনাদের সাথে কিন্তু একটা স্যান্ডউইচ রেসিপিও শেয়ার করব। চলুন ঝটপট ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি সালামিটা তৈরির জন্য মুরগির রান নিয়েছি 2টা, আর একটা বুকের অংশ নিয়েছি। আমি হাড্ডি সহ নিয়েছি। এখানে মোট 800 গ্রাম মুরগির মাংস আছে। আমি কিন্তু মুরগির মাংসের মধ্যে চামড়া রেখে দিয়েছি। পানি দিয়ে দিচ্ছি, নরমাল পানি। চুলার জালটা এখন ধরিয়ে দিয়েছি। এখন এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মুরগির মাংস ডুবে যায় এরকম করে পানিটা দিতে হবে। এখানে কিছু মশলা দিচ্ছি, 2টা তেজপাতা, 2টা ছোট সাইজের দারচিনি, 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আর 3টা এলাচ দিয়ে দিয়েছি। 2টা ছোট সাইজের পেঁয়াজকে আমি এভাবে কেটে নিয়েছি মোটা মোটা করে, আর 4টা রসুনের কোয়া, আধা ইঞ্চির মতো আমি আদাকে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। একটু লবণ দিচ্ছি, লবণ শেষেও অ্যাড করব, তাই এ পর্যায়ে কম দিলে সমস্যা নেই। এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি কেটে। এখন সবকিছু খুব ভালোভাবে মিক্স করে এটা ঢেকে লো হিটে কুক করব। 1.5 থেকে 2 ঘন্টা এটা লো হিটে কুক করে নেব আমি। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি, আর এই পর্যায়ে দেখেন চিকেনগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। এগুলো দেখলেই বোঝা যাচ্ছে। তো আমি এখন একটু চেক করছি চিকেনগুলো কতটুকু হয়েছে। তো দেখতে পাচ্ছেন হাড় সহ কিন্তু এখন নরম হয়ে গেছে। এখন আমি সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি, আর এই স্টকটা জাল হতে থাকবে। এটা জাল করে করে আমি 2 কাপ পর্যন্ত করে নেব, কারণ এই 2 কাপ স্টকই আমাদের লাগবে। তাই আমি এটা ঘন করে নিচ্ছি, যাতে সবগুলো আমি চিকেনের মধ্যে পরে অ্যাড করতে পারি। আর মশলাগুলো আমি পরে ছেঁকে নেব, এই মশলাগুলো এখন থাকবে এখানে। তো এটা জাল হতে থাক। চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে। চিকেনগুলো থেকে এখন হাড়গুলো আলাদা করে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে, আর দেখেন চিকেনগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে টান দিলেই কিন্তু খুলে যাচ্ছে। তো এভাবে করে আমি চিকেন থেকে সবগুলো হাড় কিন্তু বের করে নিয়েছি। আর এই চিকেনগুলো আমি এখন একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নেব। চুলার উপর আমি যে স্টকটা বসিয়ে রেখেছিলাম সেই স্টকটা আমি এখন এখানে ছেঁকে নিচ্ছি। আর এখানে যে পেঁয়াজ রসুন টমেটোগুলো ইউজ করেছিলাম সেগুলো আমি আলাদা করে নিচ্ছি, আর মশলাগুলো আমি ফেলে দেব, যে গোটা মশলাগুলো ব্যবহার করেছি। এখান থেকে আমি হাফ কাপ স্টক নিয়ে নিচ্ছি, এটা আমার ব্লেন্ড করার জন্য লাগবে। বাকিগুলো আমি আবার জাল করতে থাকবো, ওটা আমি একদম শুকিয়ে নেব। আধা কাপ স্টক ঠান্ডা করে আমি এখানে দিয়ে দিয়েছি, আর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, স্বাদমতো গোলমরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর এই মশলাগুলো, এগুলোর জন্য মূলত স্টকটা এখন ছেঁকে নেওয়া। এই মশলাগুলো আমি ব্লেন্ডারের জায়গায় একসাথে দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। স্টকটা অবশ্যই ঠান্ডা অবস্থায় দেবেন ব্লেন্ডারে, নয়তো কিন্তু এটা ছিটা দেবে আর ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। হাফ কাপ স্টক আমি আগে দিয়েছি, আর এখন আমি এখানে আর 1.5 কাপ স্টক দিয়ে দিচ্ছি। 1.5 কাপ মতো আছে এখানে। তো আমি এখানে মোট 2 কাপ স্টক ব্যবহার করেছি, মানে 500 মিলি। স্টকটা এখন মাংসের সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এটা আমি এখন আবার জাল করব। এটা চুলায় দিয়ে দিতে হবে, আর এটাতে আরেকটি সিক্রেট উপকরণ অ্যাড করতে হবে এটা জমানোর জন্য। এটা আমি আবার আগের হাঁড়িতেই ট্রান্সফার করে নিচ্ছি, আর আগের হাঁড়িতে আমি দিয়ে চুলা জালটা ধরিয়ে দিয়েছি। এটা অনবরত নাড়তে হবে। এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি 800 গ্রাম মাংস আর 500 মিলি পানির জন্য। তো আপনারা যদি এখানে আগার আগার না দিতে চান সেক্ষেত্রে জিলাটিনও দিতে পারেন, তবে যে কোনো একটা দেওয়া লাগবে। আর এটার পানিটা আমি শুকিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু এটা অনেক ছিটা দিবে, তো এটা একটু ধৈর্য সহকারে নাড়িয়ে নাড়িয়ে একটু ঘন করে নিতে হবে। ঘন করলে এটা খেতে ভালো লাগবে। এটা অনেক বেশি নরম থাকলে কিন্তু সেটও নরম হবে, তখন কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই এটা একটু সময় নিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঘন করে নিতে হবে। তো আমি একটা প্লাস্টিকের বোতলের মুখ কেটে নিয়েছিলাম, আর সেই মুখটা কেটে আমি এতে সেট করে নিয়েছি। এটা আমি ওভারনাইট রেস্টে রেখেছিলাম।
সারা রাত রেস্টে রাখার পর আমি এখন এটা বের করে নিয়ে এসেছি। আর এটা কিন্তু দেখেন একদম জমে গেছে। এটা আমি এখন প্লাস্টিকের বোতল থেকে সাবধানে বের করে নিচ্ছি। তো এটা আমি প্লাস্টিকের বোতল থেকে এখন খুব সাবধানে বের করে নিয়েছি। একটু সাবধানে বের করতে হবে, কারণ নয়তো শেপটা নষ্ট হয়ে যেতে পারে। আর এই সালামিটার বা জালামিটার টেস্টটা কিরকম হয়েছে আমি আপনাদের একটু পরে বলছি। আমি প্রথমে কেটে নিচ্ছি। আর এটা দিয়ে আমি আপনাদের সাথে ঝটপট একটা রেসিপিও শেয়ার করছি। যেহেতু তৈরি করেছি, এই স্বাদটা ট্রাই করব না, এটা রিভিউ দেব না, সেটা তো হতেই পারে না। নয়তো আপনারা তৈরি করে জিনিসটা ফেল হবেন, আমি সেটা কখনোই চাই না। আমি চাই আমি নিজে ফেল হই, আপনাদের রিয়েলটা দেখাই। তো একটা ব্রেড নিয়ে নিয়েছি, আর তার উপর 2টা সালামি বা জালামি দিয়ে দিয়েছি, আর একটা চিজের স্লাইস দিয়েছি। এই চিজের স্লাইস রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটাও আমার ঘরে তৈরি। তো উপরে কিছু বাঁধাকপির পাপড়ি দিয়ে দিচ্ছি। এখানে লেটুসও দেওয়া যাবে, যে যেটা খেতে পছন্দ করেন বা হাতের কাছে যেটা থাকে। তারপরে উপরে আমি আরেকটা ব্রেড স্লাইস দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা গ্রিল করে নিতে পারেন, তবে আমি ঝটপট রেসিপিটা দেখানোর ট্রাই করছি, তাই আমি এটা এভাবেই খাবো। তো এর রিভিউ দিব তার আগে আমি এটা ফোল্ড করে নিচ্ছি, নয়তো খেতে অসুবিধা হবে। আর এই ব্রেডের মধ্যে আপনারা চাইলে মেয়োনিজ অথবা টমেটো সসও দিয়ে দিতে পারেন, তাহলে টেস্টে ভালো আসতে পারে। তো আমি কিছুই দেইনি। তো আমি এখন এটা টেস্ট কিরকম হয়েছে সেটা বলি। সালামিটার টেস্ট, এই স্যান্ডউইচটা খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে এটার টেস্ট আমার কাছে ভালো লাগেনি। আমি এটাকে 10-এর মধ্যে 5 দেব। তো আপনারা ট্রাই করতে পারেন, আমি রিয়েলটা বলে দিলাম। আপনারা যেভাবে নরমাল কিমা তৈরি করে যে সালামিটা তৈরি করি সেটাই বেস্ট। তো আপনাদের বলবো এই রেসিপি নাই ট্রাই করবেন। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের উপকারী মনে হয় আর এরকম ফুডের রিভিউ আর রেসিপি রিভিউ যদি চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিতে তো অবশ্যই ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে এরকম নতুন নতুন রেসিপির রিভিউ নিয়ে। যাওয়ার আগে একটা কথা বলে নিচ্ছি, 2 দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা টিকটকে কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি আবার নতুন করে অনুপ্রেরণা পেলাম আর সামনে আগানোর জন্য একটু সাহস পেলাম। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।